নতুন গাছে সবেমাত্র দুটো বেগুন হয়েছে। আজকে সেগুলোই তুলে রান্না করব, মানে বেগুন ভাজি করব। দেখো, কিন্তু নতুন হলে কি হবে, এত বৃষ্টি না, বৃষ্টিতে গাছগুলো কেমন যেন হয়ে গেছে, সতেজ নেই, কেমন মানে পোকায় খেয়ে গেছে, গাছগুলো পোকা ধরেছে। তো এই যে বেগুন দুটো আমি তুলে দিলাম। আর খুব কাটা বেগুন গাছে, এত কাটা, মানে আমার হাতে কাটা ফুটে গেছিলো। তো ভাতটা আমার রান্না হয়ে গেছে। দেখো, পুচকু উনুনে বসিয়েছি আজকে। এইবারে আমি বেগুনটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিই। তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক টাইক করছো না, আসলে ব্যস্ততার কারণে আমিও অনেক কয়দিন ভিডিও ছাড়তে পারছি না, তাই তোমরা সবাই আমাকে ভুলে গেছো। যাই হোক, বেগুনগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। বেগুনি খেতেও ভালো লাগে, আর এই বেগুনগুলো সেদ্ধ খেতেও ভালো লাগে। এই যে বেগুনগুলো কাটা আমার কমপ্লিট, বেগুনগুলো ভেজে নেব। উনুনটা ধরিয়েছি আজকে অনেক কয়দিন পরে, ভাতটা হয়ে এসেছে। বেগুনগুলো আমি একটু জল দিয়ে এবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে ভাতের ফ্যানটাও গেলে নেব, মানে মাড় গেলে নেব ভাতের। আগে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দেবো, যাতে বেগুনের ভেতরে সব মশলাগুলো ঢুকে যায়। আর বেগুন ভাজি এমনি আমাদের ঘরে লঙ্কা দিয়ে ভাজা হয় না, কেননা আমার ছেলে খেতে পারে না আর কি, বাচ্চা আছে, ওই জন্য নুন আর হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভাজি। আজকে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুন ভাজি খেতে ভালোই লাগে। তো ভাতটা আমার হয়ে গেছে। এইবারে ভাতের ফ্যানটা গেলে নিয়ে তারপরে বেগুন ভাজা করব। আর এখানে এই বেগুন ভাজা আর ভাত করতে আমার কিন্তু একটুও বেশি টাইম লাগেনি, মাত্র 1-1.5 ঘন্টা মতন টাইম লেগেছে। তো বেগুন ভাজা আর ভাত করতে তো 1-1.5 ঘন্টা টাইম লেগেই যায়, তাই না? বারবার উনুন জ্বালাতে হচ্ছিল। আজকে তো দেশলাইও ফুরিয়ে গেছিলো আমার, গ্যাস লাইটের গ্যাস শেষ। তারপরে একটা নতুন দেশলাই ছিল ঘরে, সেটা দিলাম। সেটা কাঠিগুলো মানে বর্ষার জন্য ড্যাম পড়ে পড়ে সেই দেশলাইটাও শেষ। তারপরে গিয়ে আবার একটা নতুন দেশলাই আনানো হলো দোকান থেকে। তারপরে গিয়ে আজকে রান্না কমপ্লিট হলো। তো দেখো, এই পাতা ফাতা দিয়েছি, আগুনটা কি সুন্দর করে জ্বলে উঠেছে। এবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। আগে একটা কড়াই ছিল, যেটা আমি প্রথম রান্না করতাম, সেটা টিনের কড়াই ছিল। সেইটা যে জং পড়ে কি অবস্থা হয়েছে, তো সেটা আমি ফেলে দিয়েছি। সেটা রান্না করার মতন পরিস্থিতি নেই। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। এটাই 2-3 দিন রান্না করেছি, তাও দেখো কি সুন্দর চকচক করছে। আর এটা মাজলে পরে কালি টালি সব উঠে পরিষ্কার হয়ে যায় একদম সুন্দর। তো এই দেখতে দেখতে উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো তো অনেক বড়, তাই কড়াইতে ধরছিল না, তাই 3টে করে দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো, হেভি লাগছে কিন্তু দেখতে। বাকি 3টেও আমি ভেজে নিচ্ছি। আর 3 পিস ছিল, সেই 3 পিস আমি ভেজে নিলাম এইভাবে উল্টে পাল্টে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা। এবারে কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাক, মানে হালকা ভাজা হোক। তো ওই যে লাস্টে যে লবণ হলুদের জলটা ছিল, সেটা আমি ঢেলে দিয়েছিলাম, ওই জন্য একটু পোড়া লেগে গেছে। ওটা কোনো ব্যাপার না। বেগুনটা একটু চেপে চেপে ভেজে নিলাম। আর গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা, কে কে পছন্দ করো জানি, আমার তো খুব ভালো লাগে। আর সঙ্গে একটু মুসুরির ডাল হলেও খারাপ হতো না। ঠিক আছে, আজকে ডাল করিনি, আজকে শুধু বেগুন ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব, কি আর করা যাবে। তো এবার একটু ঝাড় টাড় দিয়ে উনুন পাড়টা আগে পরিষ্কার করে নিই। রান্না করার পরে আগে উনুন পাড় পরিষ্কার করে তারপরেই খেতে হয়, না হলে মা অন্নপূর্ণা রাগ করেন। তো আমি সবসময় এটাই করি, আগে ঝাড় পোছ দিয়ে পরিষ্কার করে নিই। আর এই যে আমার থালাটা দেখো কি সুন্দর লাগছে আজকে। টাটা, দেখা হবে পরের ভিডিও।